বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার ঘটনা ঘটেছে। ঠিক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। এবং হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতার এমপি পদ বাতিল করা হয়েছে। কেন এই আকস্মিক সিদ্ধান্ত? এর পেছনে কি কোনো আইনি জটিলতা রয়েছে, নাকি এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? আজকে হাসনাত আব্দুল্লাহর এমপি পদ কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কুমিল্লা ৪ নম্বর আসনের এই প্রার্থী এবং জামাতের বেশ কয়েকজন প্রার্থী এমপির পদ বাতিল করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কঠিন অপমান করেছে এমপি হাসনাত আব্দুল্লাহ। যে অপমানের কারণে ইতিমধ্যে এমপির পদ থেকে বাতিল হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, এমনকি যে কোনো সময় গ্রেপ্তারও হতে পারে, এমন কিছু তথ্য এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাই। হাসনাত আব্দুল্লাহর এমপি পদ কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কুমিল্লা ৪ নম্বর আসনের এই প্রার্থী এবং জামাতের বেশ কয়েকজন প্রার্থী এমপির পদ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংসদ ভবনে প্রথম অধিবেশন শুরু হওয়ার পরেই এমপি বাতিলের ঘোষণা করা হয়। এমপি পদ বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছে পদের যোগ্যতা এবং নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা বেশ আলোচিত ছিলেন। এমপি পদ বাতিলের পর সংসদ ভবনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। জামাত জানিয়েছে এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, হলফনামায় তথ্যে গলত, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও খেলাফত মজলিসের 2 জন করে, বাংলাদেশের জাতীয় পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের 1 জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম 3 নম্বর আসনে দ্বৈত নাগরিকত্ব থাকা জামাত ইসলামী প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি দলীয় অন্তত 8 জন নেতা রয়েছেন। হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছেন, যদিও তথ্য বলছে এটি একটি গুজব। রাষ্ট্রপতি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিলের খবরটি সঠিক। তবে হাসনাতের এমপি বাতিল নিয়ে গুজব তৈরি হওয়ার কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের সময় জামাত এবং এনসিপির সদস্যদের তীব্র প্রতিবাদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষ হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি মাত্র 3টি শব্দ ব্যবহার করেন, গেট আউট চুপ্পু। এদিকে স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে চুপ্পু শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক মাঠে তিনি চুপ্পু নামেই পরিচিত। তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা করেন স্পিকার মেজ হাফিজ উদ্দিন আহমেদ। ঘোষণা শেষ হতেই বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি জাতীয় সঙ্গীত যখন বাজানো হচ্ছিল সেই সময় বিরোধী দলের সদস্যরা তাদের চেয়ারে বসেছিলেন। একসময় দেখা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেহরক্ষী তাদের উঠে দাঁড়াতে বলেন, তারপরেও তাদের বসে থাকতে দেখা যায়। রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াক আউট করেন। জামাত এবং জুলাই জঙ্গিদের মধ্যে
মধ্যে যারা সংসদে প্রবেশ করেছেন তারা যে সংসদকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে জুলাই আন্দোলনের এক্সটেনশন পর্ব শুরু হবে সংসদে, কারণ জামাত আর জুলাই জঙ্গিরা ক্ষমতায় যেতে পারেনি, তাই তাদের কাছে এখন বিকল্প হলো সংসদ। হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতার এমপি পদ বাতিল করা হয়েছে। কেন এই আকস্মিক সিদ্ধান্ত? এর পেছনে কি কোনো আইনি জটিলতা রয়েছে, নাকি এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই ঘটনার আদ্যোপান্ত। 20 মিনিটের এই ভিডিওতে আপনি জানতে পারবেন পর্দার আড়ালের সব সত্য। শেষ পর্যন্ত সাথেই থাকুন। গতকালের সংসদ অধিবেশনে এক উত্তপ্ত বিতর্কের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। স্পিকার যখন এই ঘোষণা দেন তখন পুরো সংসদ জুড়ে নেমে আসে পিন পতন নীরবতা। কিন্তু প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহ তো কোনো নির্বাচনে প্রথাগতভাবে জয়ী হয়ে আসেননি, তবে কি তিনি টেকনোক্র্যাট কোটাই ছিলেন, নাকি এটি বিশেষ কোনো সংরক্ষিত আসন ছিল? অন্যদিকে জামায়াতে ইসলামের নেতাদের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। দীর্ঘদিন পর রাজনীতিতে সক্রিয় হওয়া এই দলের নেতাদের পদ বাতিল হওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন সংবিধানের বিশেষ অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তবে দেখব এই পদগুলোর স্থায়িত্ব নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। হাসনাত আব্দুল্লাহ, যিনি জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ, তার হাত ধরেই এসেছে বড় পরিবর্তন। কিন্তু সংসদের এই সিদ্ধান্ত কেন তার বিরুদ্ধে গেল? সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে দ্বৈত নাগরিকত্ব অথবা সরকারি লাভজনক পদে থাকা সংক্রান্ত কোনো অসঙ্গতি এখানে কাজ করতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এটি হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করার একটি কৌশল হতে পারে। হাসনাত নিজেই এই বিষয়ে কি বলছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট এখন ভাইরাল, যেখানে তিনি লিখেছেন, পদ দিয়ে নয়, রাজপথ দিয়ে আমরা জনতাকে রক্ষা করব। এই অংশটি আমাদের ভাবিয়ে তোলে। এবার আসা যাক জামায়াতে ইসলামের প্রসঙ্গে। দলটির নিবন্ধন এবং রাজনৈতিক অধিকার নিয়ে আদালতে দীর্ঘদিন মামলা চলেছে। বর্তমান সংসদীয় কাঠামোতে তাদের প্রতিনিধিদের অবস্থান নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিল বিরোধী পক্ষ। অধিবেশনে দাবি করা হয়েছে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন এবং দলের গঠনতন্ত্রের সঙ্গে রাষ্ট্রীয় সংবিধানের সাংঘর্ষিক কিছু নীতির কারণে তাদের সদস্যপদ আর বৈধ নয়। জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে একপেশে সিদ্ধান্ত বলে অভিহিত করা হয়েছে। তারা মনে করছে রাজনৈতিকভাবে কোণ ধাসা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা যদি সংসদীয় রেকর্ড চেক করি তবে দেখব যে এই নেতাদের পদ বাতিলের জন্য আগে থেকেই একটি শক্তিশালী লবিং কাজ করছিল। এখন একটু আইনি বিষয়ে কথা বলা যাক। বাংলাদেশের সংবিধানের 66 ও 70 অনুচ্ছেদ অনুযায়ী একজন এমপির পদ কখন বাতিল হয়? 1, যদি তিনি দলের বিরুদ্ধে ভোট দেন। 2, যদি তিনি দীর্ঘ সময় অনুপস্থিত থাকেন। 3, যদি তার কোনো অযোগ্যতা প্রকাশ পায় যা নির্বাচনের সময় গোপন ছিল। এই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ ও জামায়াত নেতাদের জন্য কোন ধারাটি ব্যবহার? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন হাসনাত আব্দুল্লাহ এমনকি এনসিপির নেতারা তারা আগে থেকেই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যারাই ক্ষমতায় ছিল তার মধ্যে অন্যতম হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাকে সেই পদ থেকে বহিষ্কার করার জন্য, বের করার জন্য আগে থেকে প্রস্তুত ছিল, কিন্তু কোনোভাবেই পারছে না। এখন নতুন করে এই নতুন সরকার আসার পর নতুন সংসদে তাকে কোনোভাবে দেখতে চাচ্ছে না এনসিপির নেতারা, অর্থাৎ জুলাই যোদ্ধারা। এই জন্য তাকে যেহেতু সংসদে অপমান করেছে, সেই অপমানের দায়ভার হাসনাত আব্দুল্লাহকে দিতে হবে। এই জন্য বিএনপির অন্যান্য নেতারা সকলে মিলে কিন্তু তাকে ইতিমধ্যে এমপির পদ থেকে বাতিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওতে বিস্তারিত দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।